মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মংলা পৌর শহরের নিম্নাঞ্চল সহ উপজেলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও বিভিন্ন এলাকা, যার কারণে এখানকার চিংড়ি ঘের তলিয়ে গেছে, ভেসে গেছে কাঁকড়া সহ অন্যান্য মাছও। এতে অর্ধ কোটি টাকার উপরে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য চাষী ঘের মালিকরা। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা চলছে বলছেন উপজেলা। বাগেরহাটের মোংলার ৬টি ইউনিয়ন জুড়ে চিংড়ি কাঁকড়ার ঘের, কেউ নিজের জমিতে, কেউ আবার অন্যের জমি লিজ নিয়ে ঘের করেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের নিম্নাঞ্চলের সেই ৬ ইউনিয়ন প্লাবিত, ভেসে গেছে ঘেরের বাগদা, চিংড়ি, কাঁকড়া। এখানকার বাগদা ও গলদা বিদেশি মুদ্রা এনে দিলেও পোনা সংকট, ভাইরাসজনিত রোগ, লবণাক্ততা বৃদ্ধি ও তাপদাহে লোকসানে পড়তে হচ্ছে। তার উপর এবার বৃষ্টিতে প্রায় ৭০০ ঘেরের মাছ ভেসে গেছে। এতে যারা লিজ নিয়ে ঘের করেছেন তাদের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। মাছ নাই, এখন এই চারা মারা উঠাই থুয়ে দিতেছে। অতিরিক্ত লবণের কারণে মাছগুলো মারা গেছে। তার পরবর্তীতে আবার পুনরায় ধার দেনা হয়ে মাছ ছাড়ে, একে তো লিজ নেওয়া ঘের, পরের জমি আমি লিজ নিয়ে ঘেরটা করি। ৪-৫০০ ঘের আমাকে সব তো তলায় গেছে, পানি নামিছে কিন্তু ঘেরে আর মাছ পাই না। মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্ত মাছ চাষি ও ঘের মালিকদের তালিকা করে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হবে। পানি বেশিরভাগই একটা ঘের থেকে আরেকটা ঘেরে উপচে চলে গেছে। আর ক্ষয়ক্ষতি আসলে আমাদের প্রায় ৩০০ হেক্টর এরিয়া, আমাদের যে পুকুরের বা ঘেরের জলাশয়ের যে পরিমাণটা, এই এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোংলার চাঁদপাই, চিলা, সুন্দরবন, বুড়িডাং, সুন্দরবন ও মিঠাখালী ইউনিয়নে বছরে প্রায় ৫ থেকে ৬ মেট্রিক টন বাগদা, গলদা সহ ১৫ থেকে ২০,০০০ মেট্রিক টন সাদা মাছ ও কয়েক মেট্রিক টন কাঁকড়া চাষ হয়। এছাড়া ছোট বড় মিলিয়ে ১০,০০০ ঘের রয়েছে। হাসান আহমেদ, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী এনামুল হক। কথা বলবো তার সাথে। এনামুল, কতগুলো এলাকা প্লাবিত হয়েছে, কি পরিমাণ চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘের মালিকরা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে, সব মিলিয়ে জানাবেন। যদি আপনি জানেন, মোংলা উপজেলায় কিন্তু সাদা সোনাখ্যাত যে চিংড়ি চাষ, সেটি কিন্তু পুরো উপজেলা ব্যাপী হয়। এখানে ৬টি ইউনিয়নে প্রায় ১০,০০০-এর অধিক চিংড়ি ঘের রয়েছে। এই চিংড়ি ঘের, কাঁকড়া ঘের এবং সাদা মাছের যে ঘের রয়েছে, সেই ঘেরগুলো কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা ভাইরাস জনিত কারণে কিন্তু ঘের মালিকরা ক্ষতিগ্রস্ত হন। তো এবারে কিন্তু সর্বশেষ যে টানা প্রায় ১০ দিনের বৃষ্টি হয়েছে, এই টানা ১০ দিনের বৃষ্টিতে কিন্তু এখানকার প্রায় ৭ থেকে ৮০০ ঘের তলিয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সেই ৭ থেকে ৮০০ ঘের যে তলিয়ে গেছে, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি যারা অন্যের জমি লিজ নিয়ে ঘেরের মাছ চাষ করেছেন তারা। তাদের কিন্তু এখন এক কথায় সর্বশান্ত হয়ে গেছে, কারণ ঘেরের পানি নেমে গেলেও ঘেরে কিন্তু মিলছে না চিংড়ি, বাগদা কিংবা কাঁকড়া। এখানকার যারা বাগদা, গলদা এবং মৎস্য চাষী রয়েছে, কাঁকড়া চাষী রয়েছে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে ঘেরের পানি ইতিমধ্যে অনেকটা কমে গেলেও কিন্তু সেই কাঙ্ক্ষিত যে সাদা সোনাখ্যাত চিংড়ি বা বাগদা, গলদা, কাঁকড়া, সেটি কিন্তু তারা ঘেরের পরিমাণ মতো পাচ্ছে না। তাদের আশা ছিল যে এই মৌসুমটা কিন্তু যে তীব্র তাপদাহ ছিল মে জুন মাসে, সেই তাপদাহে কিন্তু সময় তাদের চিংড়ি ঘেরে কিন্তু ভাইরাস জনিত কারণে এবং অতিরিক্ত লবণের কারণে কিন্তু তাদের ঘেরের বা যে ওই সময় চিংড়ি চাষের যে পরিস্থিতি ছিল, সেটা কিন্তু ভয়াবহ ছিল। কারণ তখনকার মাছ মারা যাওয়ার পরেই কিন্তু তারা আবার সেই বিভিন্ন জায়গা থেকে লোন করে কিন্তু জমিতে চিংড়ি চাষ করেছে। সেই চিংড়ি চাষের পরে কিন্তু এই যে টানা বৃষ্টি, এতে কিন্তু তাদের যে ঘের তলিয়ে কিন্তু তারা তাদের মাছ ভেসে গেছে। এখন তারা এক কথায় সর্বশান্ত। আর মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তিনি কিন্তু জাহিদুল ইসলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন মহলে কথা বলবেন এবং একটি তালিকা প্রণয়ন করে যদি এই যে মৎস্য চাষী রয়েছে তাদেরকে যদি কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় তো সেই ব্যবস্থা তিনি করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মোংলায় ১০,০০০-এর উপর চিংড়ি ঘের থাকলেও পার্শ্ববর্তী উপজেলা রামপালেও কিন্তু কয়েক হাজার চিংড়ি ঘের রয়েছে। এভাবে বাগেরহাট, পুরো বাগেরহাট জেলাটাই কিন্তু আপনার কয়েক হাজার বললেও ভুল হবে, কয়েক লাখ চিংড়ি ঘের রয়েছে। তো এই যে টানা বৃষ্টিপাত হয়েছে, এতে শুধু মোংলা না, মোংলা পার্শ্ববর্তী উপজেলা। এনামুল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। মোংলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এনামুল হক।